সুফি সম্রাট হুজুর কেবলাজান সমবেত মুসল্লিদের সাথে জোহরের নামাজ আদায় করেন। الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله শয়তানের ফেরে ভিতরে যত প্রকার ভুল বেয়াদবি করেছি তোমার পেয়ারা দুধের খাতিরে আমাদের মাফ করে দাও। যে পথে চলে তুমি রাজি বা খুশি হও ওই পথে আমাদেরকে চালাও। যে পথে চলে তুমি নারাজ হয়ে যাও মেহেরবানি করিয়া তোমার পেয়ারা দুধের খাতিরে ওই পথ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখো। তুমি সর্বশক্তিমান তোমার শক্তি ব্যতীত আমাদের চলার কোনো উপায় নাই। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর সুফিবাদ
সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজিলুল আলী হুজুর কেবলাজানকে সকল মুক্তিকামী মানুষের পক্ষ থেকে পুষ্পমাল্য প্রদান করবেন সৈয়দ আবুল ফজল মোহাম্মদ নুরুজ্জামান সাহেব। সম্মানিত অতিথিবৃন্দ, দেশ বিদেশ থেকে আগত মেহমান বৃন্দ এবং এলাকাবাসী আছে যাতে সর্বকাল মুসলমান ভাইরা, আপনারা ঐতিহাসিক এই আশুরা দিবসে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজ আশুরার দিন। আমরা মুসলমানরা মনে করেছি আশুরা শিয়াদের অনুষ্ঠান, আশুরা শিয়ারা পালন করে। আসলে কি আশুরা শিয়াদের অনুষ্ঠান? আজকের এই পবিত্রতম আশুরার তারিখে আল্লাহ দয়া করে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছিলেন। লৌহ কলম আরো সৃষ্টি করার পরে নিজে আরশের সমাসীন হয়ে সমস্ত মানুষকে, সমস্ত রূহগুলাকে সামনে হাজির করে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহি? সমস্ত রূহ বলেছিলেন কালু বালা। সেই হিসাবে আজকের এই আশুরার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আরশের সমাসীন হয়েছিলেন, আল্লাহর অভিষেক অনুষ্ঠান প্রতিপালিত হয়েছিল। রব্বুল ইজ্জত দয়া করে সৃষ্টি জগৎ সৃষ্টি করে তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে রব, তিনি যে রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টির মাঝে প্রকাশিত হয়েছিল। সেই ইজ্জতের খাতিরে অসংখ্য নবী রাসূল মহামানবের বিভিন্ন সমস্যা এই আশুরার দিন সমাধান হয়েছে। আপনারা জানেন, আদি পিতা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম এই আশুরার দিনে সৃষ্টি করা হয়। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম বেহেশতে দান করা হয় আশুরার তারিখে। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করা হয় এই আশুরার দিনে। আদম আলাইহিস সালাম 390 বছর মতান্তরে 340 বছর 60 বছর আল্লাহর হুজুরে রাজি করার পরে সর্বপ্রথম আদমের তওবা কবুল হয়েছিল এই আশুরার দিনে। আপনারা জানেন, এই আশুরার তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ, পবিত্রতম রূহকে সৃষ্টি করা হয়েছে।
যেহেতু রব্বুল ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসুরার পবিত্র অভিষেক অনুষ্ঠানের দিন, সেহেতু তার প্রেরিত যত নবী রাসূল মহামানব জগতে আগমন করেছিলেন, তাদের যত কঠিন কঠিন সমস্যা ছিল এই আসুরার ইজ্জতের খাতিরে আল্লাহ দয়া করে মাফ করে দিয়েছেন। আপনারা জানেন, এক মুসা আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এই আসুরার দিন আগুন তার জন্য ফুলের বাগিচা হয়ে যায়। এক মুসা আলাইহিস সালামকে মাছের পেটে মাছ যখন ধারণ করেছিলেন, তিনি মাছের পেটে ছিলেন এই আসুরার ইজ্জতের খাতিরে, এই পেটে তিনি মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। আপনারা জানেন, পৃথিবীতে সর্বপ্রথম রহমতের বৃষ্টি এই আসুরার দিনে অবতীর্ণ হয়েছিল। আপনারা জানেন, হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে আসুরার দিন প্রেরণ করা হয়েছে। আমরা মুসলমান ইতিহাস না জানার কারণে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে করে দিয়েছি। ইতিহাস তালাশ করে দেখেন, 2000 নবীকে এই আসুরার দিন আল্লাহ জগতে পাঠিয়েছেন। এই জগৎ সমগ্র সৃষ্টি জগতের মানুষের জন্য আজকের দিন সবচেয়ে পবিত্র, সবচেয়ে সম্মানিত। 10 জন নবীকে এই আসুরার দিন শ্রেষ্ঠ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাই এই আসুরার নাম আঠার থেকে আসুরা, 10 জন নবীকে শুভ সংবাদ দান করার জন্য এই দিনকে আসুরা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রব্বুল ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই তারিখে, যেই দিনে আল্লাহ নিজে প্রভু হিসেবে আসন গ্রহণ করেছেন, আল্লাহর অভিষেক অনুষ্ঠান হয়েছে, মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেদিন বলে ফেলেছি, ধরে নিয়েছি ইহা খ্রিস্টানদের জন্ম, ধরে নিয়েছি এই দিন না অন্য ধর্মাবলম্বীরা পালন করে, ধরে নিয়েছি এই ধর্ম মুসলমানদের ধর্ম নয়, এই দিন মুসলমানদের দিন নয়, ইহা আসুরা পালন করে সিয়ারা, ইহা জিহাদের অনুষ্ঠান। রব্বুল ইজ্জত কি জিহাদের? কি বলেন? আল্লাহ কি জিহাদের প্রভু না সমস্ত মানুষের প্রভু? আল্লাহ কি শুধু জিহাদের প্রভু না সমগ্র মাখলুকাতের প্রভু? আজকের দিন আল্লাহর অভিষেক অনুষ্ঠানের দিন। এই দিন সত্যতা জানার না কারণে, অর্থাৎ আমরা ইতিহাস না জানার কারণে আজ সেই সত্য থেকে দূরে সরে পড়েছি, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য জেনেছি। ফলে ধর্ম কর্ম করেও আমরা মুক্তি পাচ্ছি না। যে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের মুক্তি পাওয়ার কথা, অসংখ্য নবী রাসূলগণ কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছে, আমরা সেই অনুষ্ঠানকে ধরেছি যে আমরা মুসলমানদের কোন অনুষ্ঠান নয়, ইহা সিয়াদের অনুষ্ঠান, ইহা সিয়ারা পালন করে থাকে, মুসলমানরা করে না। আছে জাতীয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, হাদিস শরীফ তালাশ করে দেখেন, এই পবিত্র দিন সম্পর্কে অসংখ্য বর্ণনা রয়েছে। অসংখ্য মানুষ আজকের দিনে মুক্তি পাওয়ার কথা। আজকের এই পবিত্র দিনে আমরা যদি আল্লাহর এই মহাসত্যকে জেনে, আল্লাহর পরিচয় লাভ করে আমরা যদি মুক্তির জন্য আল্লাহর হুকুমের অনুযায়ী করি, তিনি কি আমাদেরকে মুক্তি দিবেন না? তিনি কি আমাদের মুক্তির কথা আমাদের ব্যবস্থা করবেন না? কি বলেন? আল্লাহ অভিষেক অনুষ্ঠানকে যদি আমরা সত্য জেনে মহব্বতের সাথে, নিয়মের সাথে পালন করতে পারি, অবশ্যই তিনি আমাদের প্রতি দয়া করার কথা। আমরা যে আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ যে আমাদেরকে বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নয়, আমরা বলেছিলাম কালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। সে কথা কি আমাদের মনে আছে? সে কথা কি আমরা মনে রেখেছি? আল্লাহর সাথে আমরা কি ওয়াদা করেছিলাম? দুনিয়াতে কি করেছি? দুনিয়াতে আমরা বেমালুম আল্লাহকে বলে ফেলেছি, বেমালুম আল্লাহর পরিচয় হারিয়ে ফেলেছি, আমরা সবাই স্বেচ্ছাচারী হয়ে পড়েছি, আল্লাহ থেকে দূরে সরে পড়েছি।
আল্লাহ কোথায়, কিভাবে আল্লাহর সাথে যোগাযোগ করবো সেই সম্বন্ধে চিন্তা করে দেখি না। আমরা ধরে নিয়েছি আল্লাহ হাত আসমানের উপরে আছেন, আমরা মোনাজাতে হাত উঠাই, আসমানের উপর থেকে রহমত বর্ষণ করছেন আল্লাহ। একবার তালাশ করে দেখেছি, আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার সাহায্যের চাবি নিকটে। আল্লাহ বলে হে বান্দা, আমি তোমার ভিতরে, বান্দা তালাশ করে আল্লাহকে সাত আসমানের উপরে। সে আল্লাহকে পাবে কোথায়, কিভাবে পাবেন, সাত আসমানের উপরে যাবেন কিভাবে? আল্লাহ তো বলে আপনার ভিতরে আমি, তোমার ভিতরে আমি, আপনি সাত আসমানের উপরে তালাশ করতে গেলেন। রাস্তা হারিয়ে এমন ভাবে আমরা বিভ্রান্ত হয়েছি, হাদিস শরীফ আসছে মৃত্যুর উপরে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে, মানরাবুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা আওমান হাযা রাসূল, তোমার প্রভুকে, তোমার দ্বীন কি, আর তোমার নবীকে। আলেম ভাইরা, ইহা কি হাদিসের কথা নয়? মানরাবুকা ওমা দীনুকা ইহা কি হাদিসের কথা নয়? আপনাকে মৃত্যুর উপরে যদি আল্লাহ প্রশ্ন করে তোমার প্রভুকে, কি জবাব দেবেন? আল্লাহকে চিনেন? আল্লাহকে দেখেছেন? আল্লাহ পরিচয় জানেন? আমাদের ধারণা আল্লাহকে দেখলে মানুষের ঈমান চলে যায়। আল্লাহকে দেখলে যদি ঈমান নষ্ট হয়ে যায়, শয়তানকে দেখলে কি ঈমানদার হবেন? শয়তানকে দেখলে ঈমানদার হয়ে যায়? খোঁজ করেন, চিন্তা করেন, মৃত্যুর পরে কি জবাব দেবেন? যদি সিনেমাসের মাঠে আপনার কোর্সের মধ্যে আল্লাহ দিদার শর্ত না থাকে, তাহলে আপনার প্রশ্ন কেন মানরাবুকা তোমার প্রভুকে? দুনিয়াতে থেকে প্রভুকে ছিলেন, দুনিয়াতে থেকে প্রভুর পরিচয় লাভ করেন। আদম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী আগমন করেছেন, প্রত্যেকে দুনিয়াতে থেকে আল্লাহর পরিচয় লাভ করেছেন, আল্লাহর সংবাদে ধর্ম করেছেন, আল্লাহর সাথে যোগাযোগ রক্ষাতে ধর্ম করেছেন। আমরা যোগাযোগ হারিয়ে ফেলেছি, আমরা আল্লাহর পরিচয় হারিয়ে ফেলেছি, ধর্ম কর্ম করছি, রেজাল্ট পাচ্ছি না। সারা পৃথিবীতে 110 কোটি মুসলমান, এত মুসলমান হওয়া সত্ত্বেও, এত ধর্ম করা সত্ত্বেও মায়ের খাইতে 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 ধ্বংস হয়ে গেছি। আমাদের অবস্থা দেখলে, মুসলমানদের অবস্থা দেখলে কে বলবে মুসলমানদের আল্লাহ আছে, মুসলমানদের মালিক আছে? কে বলবে? যদি মুসলমানদের আল্লাহ থেকে থাকে, আর মুসলমানরা নির্যাতিত হচ্ছে কেন, সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে কেন? তালাশ করে দেখেন, আমরা আল্লাহ থেকে দূরে সরে এসেছি, আল্লাহর সাথে আমাদের যোগাযোগ নাই। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক। আপনি একবার মুমিন হন, আল্লাহ ওয়ালা হন, আল্লাহ আপনার গার্জিয়ান হবে যাবেন। আল্লাহ যার গার্জিয়ান হয়েছেন, আল্লাহ যার অভিভাবক হয়েছেন, দুনিয়া এবং আখিরাতে তার চিন্তার কোনো কারণ নাই। ও আমার আশেক ভাইরা, ও আমার আল্লাহ প্রেমিকের দোলেরা, আমরা সাধনা করি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে হাসিল করার জন্য, ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য। সাধনা করতে করতে আপনি যদি আল্লাহকে দেখে বসেন, এর রেজাল্ট কি এই হবে? আপনার ঈমান চলে গেল। কি বলেন? আল্লাহকে দেখলে ঈমান চলে যাবে না? ঈমানদার হবে না? দেখে বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলের কাছ থেকে শুনে বিশ্বাস করলাম এই কালেমাকে প্রথম কালেমা বলে। সাধনা করার পরে আগাইতে আগাইতে, সাধনা করতে করতে আল্লাহকে দেখে বসতেন, দেখে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। না দেখে সাক্ষী দেওয়া যায়? শোনা কথা সাক্ষী হয়? সুতরাং ধর্মে যা আছে তা আমরা বিশ্বাস করি না। কেন? ধর্ম সম্বন্ধে আমাদের ধারণা নেই। আমরা ধর্ম শিক্ষা করেছি আব্বা আম্মার কাছে, ধর্ম শিক্ষা করেছি মসজিদের হুজুরের কাছে,
পাস করে জন্ম শেষ হয়ে গেল? প্রাইমারি পাস করে কেউ পিএইচডি ডিগ্রি পায়? প্রাইমারি পাস করা আর পিএইচডি লাভ করা সমান কথা? সুতরাং ধর্মের ব্যাপারে সাধনা করেন মাওলানা জালালউদ্দিন রুমি এবং পৃথিবীতে যত আউলিয়া কেরাম এসেছেন প্রত্যেকের জীবনে তালাশ করে দেখেন, তারা এলমে শরীয়ত শিক্ষা করার পরে এলমে কাম শিক্ষার জন্য ওলি আল্লাহদের সহবতে যেতে হয়েছে। ওলি আল্লাহদের নিকট গিয়ে তাদেরকে শিখতে হয়েছে এলমে কলম, এলমে তাসাউফ, এলমে মুআমালা, এলমে মুকাশাফা, কিভাবে আল্লাহর সাথে যোগাযোগ করতে হয়। আপনাদের মতো আপনাদের মতো আমি বহু জীবনে জিহাদ করেছি, আমি পিছনের সাথে কোনদিন ছিলাম না। আল্লাহ পাকের দয়ায় তিনি দয়া করে আমার ধর্ম নিয়ে দিয়েছেন, আমার মুর্শিদের গোলামি করে তিনি আমাকে দয়া করে বুঝাইছেন ধর্ম কাকে বলে, ধর্ম কি, কিভাবে ধর্ম করলে বাস্তব জীবনে শান্তি পাওয়া যায়। ধর্ম মানুষকে প্র্যাকটিক্যাল সাহায্য করে, ধর্ম মানুষকে চরিত্রবান করে দেয়, ধর্ম মানুষকে শান্তিতে বসবাস করার শিক্ষা দেয়। আসুন আমরা সবাই আজকের এই পবিত্র মন্দিরে আল্লাহ হুজুরে ফরিয়াদ জানাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার রাস্তায় উঠায় দেয়। আমি আজকে দীর্ঘ আলোচনা করব না, যেহেতু এই পবিত্র দিন আল্লাহ অভিষেক অনুষ্ঠানের দিন। দ্বিতীয়ত দূর দূরান্ত থেকে আপনারা আছেন, দীর্ঘ সময় পর্যন্ত কষ্টের মধ্যে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে, আমি কষ্ট নেব না। আসুন আমাদের যা করণীয় আমরা তাই করি। আমরা প্রভুর কাছে দয়া চাই, তিনি যেন আমাদের প্রতি দয়া নজরে থাকেন। আমরা মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চান না? মুক্তি পেতে চান না? যদি মুক্তি পেতে চান, যেই পদ্ধতিতে চললে আল্লাহ খুশি হবেন, যেইভাবে চললে আল্লাহ আপনার উপরে রাজি হবেন, সেই পদ্ধতিতে চলতে চেষ্টা করেন। আজকে আপনি বড় পিতার, আজকে দেশের কর্মকর্তা, আপনার দেহের বিপদ থেকে রূহ বের হয়ে গেলে আপনার এক পয়সার মূল্য নেই, আপনি হয়ে যাবেন না। সুতরাং দুনিয়াতে থাকতে নিজের মুক্তির ব্যবস্থা করে দেন। আমরা ধর্মের কথা বলেই কথা আছে, সময় পাই না, অতীতে ব্যস্ত। মালার কলম যখন আপনার রুমিতে আসবে তখন আপনার ব্যস্ততা যাবে কোথায়? তখন তো আপনাকে সময় দেওয়া হবে না। সুতরাং আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন গর্ব করে, ফেরেশতাদের সামনে গর্ব করে বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বলি মানব জাতিকে সৃষ্টি করেছিলেন। দুনিয়াতে এসে আমরা বাঁচার জন্য চেষ্টা শুরু করেছি। আমরা বাঁচতে চাই, মরতে চাই না। দুনিয়াতে কেউ বেঁচে আছি, কেউ বেঁচে থাকবেন। সুতরাং আল্লাহর ইচ্ছে চলতে চেষ্টা করেন, হায়াতি জিন্দেগি আল্লাহর ইচ্ছে চালাইতে চেষ্টা করেন, ইহাই হবে ধর্ম। আসুন আমরা সবাই আল্লাহ হুজুরে তওবা করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। তার আগে আমার আহ্বানের সাহায্যে দূর দূরান্ত থেকে অনেক সম্মানিত সরকারি কর্মকর্তা, অফিসার বৃন্দ এবং জ্ঞানী গুণী উলামায়ে কেরাম এবং বিভিন্ন স্তরের মানুষ আসছেন। আমি তো আপনাদেরকে মেহমানদারি করার মতো আমার কোনো যোগ্যতা নেই। আমি আপনাদেরকে দাওয়াত করে নিয়ে আসছিলাম। দাওয়াত করে আমার মালিককে বলেছিলাম, আকাশের যে অবস্থা, আমার তো দিবার জায়গা নেই, তাদেরকে বস্তু দিতে পারবো না, আমি কোথায় তাদেরকে ব্যবস্থা করবো? হে মালিক, ইহা তো তোমার অফিসের অনুষ্ঠানের দিন, আর যারা আসবে তারা তো তোমার জন্য। তুমি যদি কিঞ্চিত দয়া করো, আমরা তো বেশি যাই। আল্লাহ দয়া করেছেন, আসুন আমরা সেই মহানগর দরবারে তওবাতে প্রয়াস করি, তিনি যদি আমাদেরকে দয়া করে তার মধ্যে তার কাজ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামা ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নাফসের সাহেব
আয় আল্লাহ দয়া করে আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মোনাজাত করে আল্লাহুম্মা আল্লাহ আমরা আল্লাহ করেছি এর মধ্যে যত ভুল করেছি তোমার দরবারে হাত উঠায় মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও, দয়া করে আমাদের ভুলকে লিখে দাও, আমাদের সংসার করে দাও। তোমার মহাসত্যকে জগতে টিকে রাখার জন্য
তোমার কাছে আমরা বিশুদ্ধ হলাম তোমার এই পবিত্র আশ্রয় তোমার এই অভিশাপ অনুসরণে দিলে তোমার অসংখ্য নবীদের মুসিবত অসংখ্য নবীদের বিপদ ঐতিহাসিক দিনের ইজ্জতের কাছে দূর করে দিয়েছ আমি এই পবিত্র দিনে তোমার বন্ধুকে দাওয়াত করছিলাম এই পবিত্র আমার কাছে তোমার বন্ধুদের তাদেরকে বলবার বিধান করি নাই তাদেরকে মেহমানদারি করবার কোনো তৌফিক আমার নাই আমরা ইমানদার হতে চাই আমরা মুক্তি পেতে চাই আমরা তোমাকে পাইতে চাই আমরা তোমাকে নিয়ে চলতে চাই আমরা তোমার ফের আসতে চাই মোহাম্মদ ইসলাম প্রচার করে এই ইসলামের কবল থেকে মোহাম্মদ ইসলামের মুক্তির ব্যবস্থা করে এই পবিত্র দিনের খাতিরে তোমার নবীর অনুষ্ঠানের ইজ্জতের খাতিরে সারা বিশ্বের মোহাম্মদ ইসলাম প্রচার করে দাও জগৎবাসীর মুক্তির ব্যবস্থা করে দাও আমরা যদি তোমরা হয়ে থাকি আমরা যদি ধর্ম করে যাই আমরা যদি তোমার জাহান্নামী হয়ে থাকি তোমার কি লাভ হবে মৌলায় আর আমাদেরকে যদি তোমার রাস্তায় করে নাও তোমাকে তোমার স্থান হবে না আমাদের প্রতি তোমার রহমত নজর করো আমাদের কলকে পরিষ্কার করে দাও আমাদের হৃদয় তোমার নূরের বাতি দাও তোমার দূরে করা আমাদেরকে আলোকিত করে দাও আমরা শান্তি পেতে চাই আমরা মুক্তি পেতে চাই আমরা তোমাকে পেতে চাই দয়া করে কবুল করে নাও মাওলা মাওলা বলতে মেহমানরা তোমার হাতে ছেড়ে চলে আজ কতদিন থেকে এই সংসার জন্য রাত্র দিন কষ্ট করতেছে পরিশ্রম করতেছে তুমি তো তাদের একমাত্র পূর্ণ করে দাও আমাদের সবার প্রতি তোমার রহমত নজর করো আমাদের সবার প্রতি তোমার আমাদের মনোজাত কবুল করে নাও তোমার অভিষেক অনুষ্ঠানের ইজ্জতের খাতিরে আমাদের প্রতি তোমার রহমত করো আমাদের প্রতি তোমার রহমত করে দাও আমাদের মনোজাত কবুল করে নাও তোমার এই পবিত্র দিনে আমরা নিয়ম কানুন জানি না অনেক থেকে চলে এসেছে অনেক লোক আছে এবং দরকার মাঝে কিভাবে নিয়ম কানুন পালন করে চলতে হয় অনেকেই জানে না তাদের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন যারা যারা জায়গায় আসছেন বাম পাশে হৃৎপিণ্ডের স্থানে ডান হাতে খাওয়া মিলে ধরেন। মনে রাখবেন এই নাম রসুলের গল্প ইসলামের চিরকরণ। যারা সবক নিতে চান যার যার ডান হাতে বাম পাশে হৃৎপিণ্ডের উপরে হাতেন। ডান হাতে খাওয়া মিলে বাম পাশে হৃৎপিণ্ডের উপরে হাতেন। দেখেন এই নাম রসুলের কাজ ইসলামের চিরকরণ। আমার হুকুমের সেখানে আমার হুকুমের সেখানে আল্লাহ 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 নিয়ম মতো আমল করবেন। আসসালামু আলাইকুম।